মৌসুমের শুরুতে সাতক্ষীরার প্রতিটি ঘেরে ভাইরাসের আক্রমণে এভাবে মরে ভেসে উঠছে বাগদা চিংড়ি। পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে পানিতে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘেরের অন্যান্য মাছও। তবে কি কারণে এই ভাইরাসের আক্রমণ তার সঠিক কোনো ধারণা না থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা করছেন বাগদা চাষিরা। আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, পাশে এসে মারা যাচ্ছে। মাছ মরি আমাদের একদম লস হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কৃষি বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ, এমন অভিযোগ মৎস্য চাষিদের। চিংড়িতে প্রতি বছর লস খাচ্ছে ভাইরাসের কারণে, কিন্তু আমরা কোনো পরামর্শ বা কোনো সহযোগিতা মৎস্য অধিদপ্তর থেকে পাচ্ছি না। আমরা যেটা নিয়ে গর্ব করি, সাতক্ষীরা জেলার সাদা সোনা, সেই সাদা সোনা বিদেশে রপ্তানি হয়, কিন্তু বর্তমান সময়ে আমাদের কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না। অতিরিক্ত গরমের কারণে আমাদের যে পোনাগুলো দিয়েছে সেগুলো মারা গিয়েছে, এবং নতুন করে যে পোনা দেবে এমন তাদের ক্যাপাসিটিও অনেক কমে গেছে, যার জন্য অনেকে এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটাই আমাদের একমাত্র অবলম্বন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এই ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়, পুরো দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। যদিও কৃষি বিভাগ বলছে মাঝে মধ্যে ফ্রিতে ঘেরের পানি পরিষ্কার, পাশাপাশি ঘেরের গভীরতা বৃদ্ধি ও নিম্নমানের পোনা সরবরাহ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। যেসব ঘেরে পানির গভীরতা অনেক কম থাকে, সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায়। তাদেরকে পানির গভীরতা আগে বাড়াতে হবে এবং ভালো মানের পোনা ব্যবহার করতে হবে, তাহলে এই যে রোগ অথবা গরমের সময় মাছ মারা যাওয়া, এটার সম্ভাবনা অনেক কমে যাবে। সাতক্ষীরা জেলায় এবছর 58,000 হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ করা হচ্ছে। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।